আসসালামু আলাইকুম। সুজন অনলাইন ক্লাস 2020 এ স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। তোমরা অনেকেই রাসায়নিক বিক্রিয়া অধ্যায় নিয়ে আগ্রহ প্রকাশ করেছো। আমি পরীক্ষায়ও দেখি যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপনী বিক্রিয়াগুলোকে তোমরা সব উৎপাদন করে ফেলো। পরীক্ষায় নৈবেত্তিকে অনেক সময় আসে সংযোজন বিক্রিয়া কোনটি তোমরা উল্লেখ করো, বা নিচের কোনটি কি বিক্রিয়া, সংযোজনকে বিয়োজন, বিয়োজনকে প্রতিস্থাপন করে ফেলো। তা আমরা খুব স্বল্প পরিসরে বোঝার চেষ্টা করব যে সংযোজন বিক্রিয়াটা কি, বিয়োজন বিক্রিয়াটা কি, প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। আশা করি আজকে ভিডিওটি দেখার পর তোমাদের আর সংযোজন, বিয়োজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আর তোমাদের কোনো ভুল ধারণা থাকবে না। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার অনেক কিছু নিয়ে আলোচনা করতে হয়, কিন্তু আমি আজকে বলছি আজকের টপিকসটা হচ্ছে সংযোজন, বিয়োজন এবং প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কিভাবে হয় এবং কিভাবে চিনবো আমরা। তাহলে প্রথমে খেয়াল করো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া খেয়াল করো, যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন যৌগ সৃষ্টি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। খেয়াল করো তোমরা, যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন যৌগ সৃষ্টি করবে তাকে সংযোজন বিক্রিয়া বলে। একের অধিক পদার্থ যুক্ত হবে, মানে একটা হবে না, একের অধিক পদার্থ যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন যৌগের সৃষ্টি করবে, তার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। উদাহরণ আমরা দিতে পারি, দেখো জিঙ্ক প্লাস সালফার, এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে জিঙ্ক সালফাইড। খেয়াল করো, জিঙ্কের সাথে সালফার যুক্ত হয়ে জিঙ্ক সালফাইড উৎপন্ন হলো। সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন যৌগ হচ্ছে জিঙ্ক সালফাইড। খেয়াল করো, তাহলে দুইটা পদার্থ যুক্ত হয়ে যদি একটি হয় তখন তার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। যদিও তখন হতে পারে, সেক্ষেত্রে তাপ লাগবে, সেটা ভিন্ন কথা। তাহলে আমরা মনে রাখবো যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন যৌগ সৃষ্টি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। মনে রাখার সহজ পদ্ধতি, দুইটা যুক্ত হয়ে যদি একটি হয় তখন তার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে জিঙ্কের সাথে সালফার যুক্ত হয়ে উৎপন্ন হলো সম্পূর্ণ ভিন্নধর্মী জিঙ্ক সালফাইড। খেয়াল করো, দুইটা যুক্ত হয়ে একটি হলে তখন তার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। এরপরে আসো বিয়োজন বিক্রিয়া। একটু বোঝার চেষ্টা করো। যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগের সৃষ্টি করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। তোমরা খেয়াল করো, সংযোজন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন যৌগ সৃষ্টি করবে। জিঙ্কের সাথে সালফার যুক্ত হয়ে জিঙ্ক সালফাইড, দুইটা যুক্ত হয়ে একটা হলে তখন তার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। আবার খেয়াল করো,
যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একটা ভেঙে একাধিক হলে তার নাম হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তার মানে সংযোজন বিক্রিয়া সম্পূর্ণ বিপরীত হচ্ছে বিয়োজন বিক্রিয়া। খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট, এটা যদি ভেঙে হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটটা ভাঙলো, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। তাহলে আবার খেয়াল করো, তোমরা সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে দুইটা যুক্ত হয়ে যদি একটি হয় তার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া, আর একটি ভেঙে যদি একের অধিক বা দুইটি উৎপন্ন হয় তখন তার নাম হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তোমরা খেয়াল করো সংজ্ঞা দুটো আরেকবার খেয়াল করো। সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা হচ্ছে যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন যৌগ সৃষ্টি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। দুইটি পদার্থ একত্রিত হয়ে একটি উৎপন্ন হলে তার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। জিঙ্কের সঙ্গে সালফার যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফাইড। আবার বিয়োজন বিক্রিয়া বলতেছে যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগের সৃষ্টি করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। তাহলে একটা ভেঙে যদি দুইটা হয় তখন তার নাম হচ্ছে বিয়োজন বিক্রিয়া। খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের পরীক্ষায় চেনার উপায়, দুইটা যুক্ত হয়ে একটি উৎপন্ন হলে তার নাম সংযোজন, একটি ভেঙে দুইটি উৎপন্ন হলে তার নাম বিয়োজন। এখন খেয়াল করো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। খেয়াল করো, যে বিক্রিয়ায় কোনো মৌল, কোন যৌগ হতে একটি মৌলকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। খেয়াল করো, যে বিক্রিয়ায় কোনো মৌল, কোনো যৌগ হতে একটি মৌলকে সরিয়ে দিয়ে নিচে তার স্থান দখল করবে তখন তার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, Fe প্লাস কপার সালফেট, FeSO4 প্লাস কপার। খেয়াল করো তোমরা, এখানে আয়রন কপার সালফেটের সাথে যুক্ত হয়ে কি করছে, কপারটাকে সরাই দিছে, কপারটাকে সরাই দিয়ে আয়রন তার স্থান দখল করেছে। ভালো করে খেয়াল করো তোমরা, আয়রন কপার সালফেটের সাথে যুক্ত হয়ে ফেরাস সালফেট প্লাস কপার উৎপন্ন করেছে। কিন্তু আমি বলেছি যে বিক্রিয়া কোনো মৌল, এখানে মৌলটা হচ্ছে কি আয়রন, মৌলটা কপার সালফেট যৌগর কপারটাকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করেছে। তাহলে কি উৎপন্ন হয়ে গেল, ফেরাস সালফেট প্লাস কপার। তাহলে তার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে তিনটা বিক্রিয়া চেনার সহজ উপায় হচ্ছে দুইটা যুক্ত হয়ে একটি উৎপন্ন হলে তার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া, তাপ না থাকলে। আবার একটি ভেঙে দুইটি উৎপন্ন হলে তার নাম হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় কোনো মৌল কোনো যৌগ থেকে কোনো মৌলকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করে, খেয়াল করো ফেরাস বা আয়রনটা কি করলো, কপার সালফেট থেকে কপারকে সরাই দিল, দিয়ে কপারের স্থানটা আয়রন দখল করে ফেরাস সালফেট প্লাস কপার উৎপন্ন করলো। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি দুইটা যুক্ত হয়ে একটি হলে তার নাম সংযোজন, একটি ভেঙে দুইটি হলে তার নাম হচ্ছে বিয়োজন, আর কোন মৌলকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করলে তার নাম হচ্ছে প্রতিস্থাপন। তাহলে আমার মনে হয় যে এখন তোমাদের জন্য সংযোজন, বিয়োজন এবং প্রতিস্থাপন বোঝাটা অনেক সহজ হবে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে এই উদাহরণগুলো কোনটা কোন বিক্রিয়া আমাকে লিখে জানাও, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে কোনটি কোন বিক্রিয়া। খেয়াল করো, তাহলে আমরা সংযোজন, বিয়োজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম।
একের অধিক পদার্থ যুক্ত হয়ে একটি নতুন পদার্থ সৃষ্টি করলে তার নাম সংযোজন বিক্রিয়া। একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগের সৃষ্টি করলে তার নাম হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আর কোনো মৌলকে সরিয়ে দিয়ে কোনো মৌল যদি তার স্থান দখল করে তার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন, বিয়োজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া আমার মনে হয় যে খুব সহজেই বুঝতে পারবো নৈর্ব্যক্তিকে যদি আসে। আমি বোর্ডে 3টি উদাহরণ তোমাদের সামনে দিচ্ছি। তোমরা ভিডিওটি আপলোড হওয়ার 10 মিনিটের মধ্যে তোমরা কোনটা কোন বিক্রিয়া কমেন্ট বক্সে তোমরা লিখে দিবে যে 1 নং বিক্রিয়াটা কি সংযোজন না বিয়োজন না প্রতিস্থাপন, 2 নম্বর বিক্রিয়াটা কি, 3 নম্বর বিক্রিয়াটি লিখে কমেন্ট বক্সে করবে। যদি তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটি লিখতে পারো তাহলে বুঝবো যে তোমরা আসলেই সংযোজন, বিয়োজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া শিখেছো এবং যে কোনো নৈর্ব্যক্তিকের অ্যান্সার তোমরা আশা করি করতে পারবে। তো আশা করি আজকের এই তোমরা সংযোজন, বিয়োজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা এসেছে। ধন্যবাদ সকলকে।